সাংস্কৃতিক একটা বিষয় আছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো রাজধানী থেকে জেলা পর্যায়ের সমস্যা, সরকারের লক্ষ্য ও পরিকল্পনা বাস্তবায়নে ৮ বিভাগ ও ৬৪ জেলার প্রশাসকদের সাথে মতবিনিময় করেন সংস্কৃতি, পর্যটন ও বিমান এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। দুটো কথা একটু বলতে চাই। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দ্বিতীয় দিনের ডিসি সম্মেলনের প্রথম সেশনে যোগ দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা বলেন, দ্রুতই দেশের 8টি অব্যবহৃত বিমানবন্দর চালু করা হবে। এ সময় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তারা। বাংলাদেশে তো প্রত্যেকটা জেলায় কিছু না কিছু পর্যটন স্থান আছে, সেটাকে কিভাবে সংস্কার করা যায়, নতুন পর্যটকদের আকর্ষিত করার জন্য কিভাবে এটাকে গড়ে ওঠানো যায়, সে ব্যাপারে আলাপ আলোচনা মন্ত্রণালয় থেকে নির্দেশ দিয়েছি যে যারা পর্যটক আসবে তারা যেন নিরাপত্তাহীনতা না ভোগে। প্রথম কিন্তু এই জিনিসটা জেলা প্রশাসকের দায়িত্ব, এই জায়গাটা খেয়াল করা। আমাদের অনেক জেলায় বিমানবন্দর রয়েছে, সেগুলিকে কিভাবে অ্যাড্রেস করবেন ওনারা সে সম্বন্ধে তাদেরকে বলা হয়েছে এবং সেগুলি উন্নীত করার জন্য তাদেরকেও আমরা নির্দেশনা দিয়েছি এবং আমরা কি কাজ করছি সেগুলি তাদেরকে অবহিত করেছি। জেলাগুলোর বিভিন্ন নিদর্শন, পুরাকীর্তি, গ্রন্থাগারগুলোর অর্থায়ন ও সংস্কারের দিকে গুরুত্ব আরোপ করা হয়েছে বলে জানান সংস্কৃতি মন্ত্রী। যেখানে পুরাতত্ত্ব, মানে আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তর আছে, শিল্পকলা একাডেমি আছে, আমাদের পাবলিক লাইব্রেরি আছে, আমাদের মানে গ্রন্থাগার আছে, এই সমস্ত ক্ষেত্রে মানে তাদের আগ্রহ আছে। দিনের দ্বিতীয় সেশনে অংশ নিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ডিসিদের পক্ষ থেকে সরকারের প্রকল্পগুলোকে আরও কার্যকর করতে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগকে জেলা পর্যায়ে স্থাপনের প্রস্তাব এসেছে। এ সময় জেলা প্রশাসকদের সরকারের প্রকল্প বাস্তবায়নে দুর্নীতিমুক্ত ও সাশ্রয়ী হবার পরামর্শ দেওয়ার কথা জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। যা উন্নয়ন বাজেট হবে সেই উন্নয়ন বাজেটকে সর্বোচ্চ কোয়ালিটি নিয়ে, গুণগত মান বজায় রেখে, দুর্নীতি কমিয়ে এই সব প্রকল্পগুলো বাস্তবায়ন, এটা একটা কিভাবে তার জন্য প্রাতিষ্ঠানিক যোগ্য ব্যবস্থা তৈরি করা যায় সেইগুলো নিয়ে আলোচনা হয়েছে। দুপুরের সেশনে অংশ নিয়ে কৃষিমন্ত্রী বলেন, ঈদুল আজহার পশুর সংকট হবে না। হাওরের কৃষকদের আগামী 3 মাসে 7,500 করে টাকা দেওয়া হবে বলেও জানান তিনি। সীমান্ত এলাকায় কিছু হাট বসত, যে কোটি কোটি টাকা ওই হাটের ডাক উঠত এবং ওই হাটটাই আমরা বন্ধ করে দিয়েছি। ওইখানে কালকে বিজিবির লোকজন ছিল, ওনারাও ক্লিয়ার করেছে। আশা করি আগামী দিনে বর্ডার দিয়ে নতুন করে কোনো গরু আসবে না। সম্মেলনের দ্বিতীয় দিনে সড়ক, নৌ, শিল্প, বাণিজ্য, কৃষি, অর্থ ও বিমান সহ 10টি মন্ত্রণালয় ও 9টি বিভাগের মন্ত্রী ও সচিবরা মতবিনিময় করেছেন জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।